জয় জগন্নাথ বন্ধুরা, পুরীতে আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আর এখন ঘড়িতে মোটামুটি 6টা বাজে যায়, তো সূর্যোদয় হবে। আর পিছনে জাস্ট ক্রেস্টটা দেখো, পিছনে দেখো, ঘড়িতে কিন্তু 6:30 বাজে মাত্র। আর ভিড় দেখো, এই সাইডে ভিড়, ওই সাইডে ভিড়। এখানে কিন্তু যারা মাছটা কি সুন্দর করে রেখেছে দেখো, তোমাদের দেখাই একবার, জল পরিমাণে রেখেছে। বাহ! তো তোমাদের যেটা বলছিলাম, দেখো এই মাছ ধরে কিন্তু নিয়ে আসছে জেলেরা। আর লোকজন দেখো, সকালবেলা লোকজন যে কমতে জানায়। পুরীতে এখনো অফ সিজন বলে কিছু হয় না, সারা বছরই সিজন পুরীতে। এই নৌকাটা এবার ধরে নিয়ে আসছে এদিক থেকে, নিয়ে এসে কিন্তু ওপরে পাড়ে রাখবে। আর এখান থেকে কিন্তু মাছ টাছ সব বিক্রি হবে এখান থেকে। এই দেখো মাছ কিন্তু সব নিয়ে এসছে, এর মধ্যেই আছে। তোমরা যেমন বলছিলাম, বিভিন্ন রকম মাছ কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যাবে। এই 250 টাকা করে বলছে, কিন্তু এগুলো 250 করে, খুব কম দাম। এখানে আসলে কিন্তু খুব কম দামে পাবে। তো আজকে কিন্তু আমরা ধৌলি এক্সপ্রেসে বেরিয়ে যাব, সকালবেলা আছে 10টার সময়। তো তার আগে ভাবলাম যে একদিন 3 দিন ধরে রইলাম পুরীতে, আর যদি তোমাদের সকালবেলা সূর্যোদয়টাই না দেখাই, আর সকালবেলা যে এত ভিড় কেন, সে কারণটা একবার তোমাদের এক্সপ্লোর করি। তো সকালবেলা ভিড় হওয়ার কারণ হচ্ছে, সকালবেলা কিন্তু এখানে মাছ বিক্রি করতে আসে জেলেরা, একেবারে সমুদ্র থেকে মাছ নিয়ে আসে। যারা মনে করছো যে নিজেরা রান্না করে খাবে, আমি তো আমাদের হোটেলে কালকে রান্না করে খেয়েছি। আমি রয়েছি কিন্তু ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে, ফোন নাম্বার আমি দিয়ে রাখবো। আর সবশেষে আমি রুমটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতেই। তো তাহলে সে তোমাদের সুবিধা হবে যে তোমরা আসবে, নিজেরা রান্না করে খাবে, নিজের মতো করে, কম পয়সা খরচা, একদম কম খরচার মধ্যে হয়ে যাবে। আর যারা মনে করছো যে নিজেরা রান্না করে খাবে, তারা কিন্তু এই হোটেলে নিজেরা রান্না করে খেতে পারো। এতে কিন্তু গ্যাস বা রান্নার বাসনপত্র সমস্ত কিন্তু হোটেল থেকে প্রোভাইড করে দেবে। এই এখন মুক্তগুলো কিন্তু নিয়ে এসছে একেবারে, তোমরা চাইলে এখান থেকে মুক্ত কিন্তু কিনে যেতে পারো একদম, যদি মনে করো তো। আর মাছও এখানে রয়েছে অনেকগুলো, ওই সাইডে দেখো, এখানে কত রকমের মাছ আছে কিন্তু। আবার তোমাদের মুক্ত দেখাচ্ছিলাম, ওখানে মাছও আছে। সকাল সকাল যদি আসো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, দারুণ ব্যাপার। একদম কম দামে, একদম জলের দামে, ফলের রসে কিন্তু এখানে মাছ পেয়ে যাবে। আরও দেখাই যাবো তোমাদের, আরও অনেক কিছু আছে। তো জাল থেকে কিন্তু মাছগুলো বার করছে, আর এই রকম মাছগুলো। আর ওখানে কিন্তু মুক্ত বিক্রি হচ্ছে, একদম সমুদ্র থেকে আনা মুক্ত। তবে এগুলো দেখে শুনে নেবে, আমার কোনো গ্যারান্টি নেই। চ্যালেঞ্জ করতে কোনো দায়িত্ব নেবে না। সকাল সকাল যদি চলে আসতে পারো, এক জিনিসের গ্যারান্টি আমি দিতে পারি, সেটা হচ্ছে মাছ কিন্তু একদম 100% টাটকা পাবে, ভালো পাবে। যেটা কিন্তু বাজারে গেলে অনেক সময় আমরা কম দামে মানে মরা মাছ পাই, খারাপ মাছ পাই। এখানে আসলে কিন্তু সেটা পাবে না, একদম টাটকা মাছটা কিন্তু সমুদ্র থেকে তুলে নিয়ে এসেই এটা তোমার সেল করবে। আর তোমার যেটা বললাম, আমি যেমন রান্না করে খাচ্ছি, কালকে আমাদের হোটেলেই আমি রান্না করে খেয়েছি। তোমার যদি মনে করো যে রান্না করে খাবে হোটেলে, নিজেরা রান্না করে খাবে, তাহলে এখান থেকে সকাল সকাল মাছটা নিয়ে যাও, একদম টাটকা মাছ, কম দামে তোমাদের মতো করে কিন্তু মাছ নিয়ে যেতে পারবে, একদম দারুণভাবে খাবে, বিশালভাবে বিশাল। আর মার্কেট তো অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে তোমরা মার্কেটিং করবে বা মাছ কিনবে কোথার থেকে। এই সমুদ্র জলটা আসছে না, কি দারুণ লাগে, কি দারুণ লাগে। তো সকাল সকাল কিন্তু সমুদ্রে আসার মজাই আলাদা, আর তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাজনকও হবে। তো সকাল সকাল কিন্তু এই ম্যাডামকে পেয়ে গেছি। ম্যাডাম কোথা থেকে এসেছেন? শ্রীরামপুর থেকে। কেমন লাগছে? ভীষণ সুন্দর, আর আমি তো ভীষণ ভালোবাসি পুরী, বারবার প্রতি বছরই আমি আসার চেষ্টা করি। তো যাই হোক, হোটেল এখানে কদিন আছেন? পুরীতে কদিন আছেন? আমরা মঙ্গলবার দিন সকালবেলা চলে যাবো। আচ্ছা, মঙ্গলবার দিন যাবেন, মানে 3-4 দিন থাকছেন নাকি তাহলে? সোমবার দিন অবধি আছে। বাহ বাহ বাহ, যাই হোক ভালো লাগলো আপনার সাথে পৌঁছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তো সকাল সকাল কিন্তু তোমরা চাইলে উঠেও চড়তে পারো, 100 টাকা করে নেয়। কিছুক্ষণ তোমাদের এই পাশটা ঘুরিয়ে, আশপাশটা ঘুরিয়ে আবার কিন্তু ছেড়ে দেবে। মনে করো শঙ্খ কিনে নিয়ে যাবে, একদম শঙ্খ কিন্তু নিয়ে যেতে পারবে। কত রকমের শঙ্খ এখানে পাওয়া যাচ্ছে। শঙ্খ আচ্ছা, মাঝখানের কথা বলছিলাম, যদি মনে করেন কাটিয়ে নিয়ে যাবে, এই যে দিদিরা কিন্তু বসে আছে, কাটিয়ে একেবারে নিয়ে যেতে পারে মাছ। আসলে কিন্তু তোমাদের রথ দেখা, কলা বাচ্চা দুটোই একসাথে হবে, কম দামে মাছও কিনে নিয়ে যাবে, আবার কাটিয়েও নিয়ে যাবে, দারুণ ব্যাপার। তো মাছ যদি কিনতে আসো, এখানে রথ দেখা, কলা বাচ্চা দুটোই একসাথে হবে, মাছও কিনে যাবে কম দামে, সস্তায় ভালো। আর তার সাথে সাথে কিন্তু মাছ কাটিয়েও নিয়ে যেতে হবে, কাটার জন্য লোকও কিন্তু বসে আছে, কোনো সমস্যাই হবে না। আমি বলবো কিন্তু সকাল সকাল আসো, কারণ আমি তো আজকে একটু লেট হয়ে গেল। তোমরা কিন্তু একটু আগে আসো, মানে আমি তো মোটামুটি 5:45 এরকম সময় এসেছি। তোমরা যদি আর একটু আগে আসো তাহলে কিন্তু আরো ভালো হবে, কেননা আমি এখন মাছ খুব কম দেখতে পাচ্ছি।
তো আরও সকালে যাও, আরও সকাল সকাল আসো, তাহলে কিন্তু আরও ভালো ভালো মাছ পেয়ে যাবে। তবে এখনও কিন্তু কিছু কিছু জেলেরা আসছে নৌকা নিয়ে, তবে আমি বলবো আরও আগে আসছে, আরও আগে আসলে কিন্তু আরও আগে আরও ভালো ভালো মাছ পাবে। কেননা এরা কিন্তু মোটামুটি রাতেবেলা থেকেই চলে যায় মাছ আনতে, ঝড় বৃষ্টি বাদলের মধ্যেই কিন্তু এটা বেরিয়ে যায়। তো সেই নিয়েই কিন্তু আমি বলবো আগে আগে আসো, আরও আগে আগে আরও ভালো ভালো অপশন পেয়ে যাবে। চলো যাওয়ার আগে একটু চা খেয়ে নিই, এখানে কিন্তু অনেক দোকান থাকে, সি বিচের ধারে কিন্তু অনেক দোকান পাবে, এই চা খেয়ে নিই। চলো একটু আসলে চা খাওয়া হবে না, এটা হয় সকাল সকাল চা খাওয়া হয়নি এখনো। তোমাদের একটা টেকনিক জানি রাখি, যেটা আমি অনেক সময় অ্যাপ্লাই করি। সমুদ্র ধারে বসতে হলে কিন্তু চেয়ারগুলোতে চেয়ারগুলো পাওয়া থাকে না, ওগুলো মোটামুটি 20, 30, 50 এরকম বিভিন্ন রকমের চায়। একটা চা নিয়ে বসে পড়বে একদম ঘন্টাখানেক আরামসে, একটা জায়গায় দুটো খেয়ে নেবে, কি আছে। নিনজা টেকনিক বলে রাখলাম, ঠিক আছে, জানতে না তার একটু কমেন্ট সেকশনে জানিও। তুমি যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু, আর আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এখান থেকে দেখাচ্ছে কিন্তু 650 মিটার 9 মিনিট, এই যে এদিকে। চলো বেশি দূর না, 650 মিটার মাত্র। তো ওখান থেকে হেঁটে আসলে কিন্তু এই সাইডটা ভারত সেবাশ্রম সংঘ, এই যে ভারত সেবাশ্রমের সেবা নিকেতন, আমাদের কিন্তু এই সোজা এই সামনে কিন্তু প্রথমে পড়বে স্বর্গদ্বার। দেখো সামনে কিন্তু কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে কাকাতুয়া আছে আর কি, ওই সামনে হেঁটে যেতে হবে। এই সামনে হোটেল কোনারক। আচ্ছা, আমরা এই ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে কিন্তু রান্না নিজেরা করে খাচ্ছি। তোমরা যদি মনে করো যে নিজেরা রান্না করে খাবে, সেটাও করতে পারো, সেটা করে খেতে পারো, বা যদি মনে করো বাইরে খাবে সেটা করতে পারো, তোমাদের যা ইচ্ছা। তো বলতে বলতে কিন্তু চলে আসলাম এই যে বাজারে। এই রাস্তার ভেতরে কিন্তু বাঙালি বাজার পুরো, এই রাস্তার ভেতরে প্রচুর ভিড় এখন। তো এই যে এখন তো ওখান থেকে বাজার হয়ে আসলাম, এই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এর সামনে দেখা যাচ্ছে কিন্তু আমাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। তো যখন থেকে হেঁটে আসলাম, এখানে বোর্ড দেওয়া রয়েছে, আর এই হচ্ছে আমাদের হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস।